প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দশম অধ্যায় নদীর স্বপ্ন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নদীর স্বপ্ন কবিতার সৃজনশীল প্রশ্ন। নিশু, লিজা, শ্যামা, মিথিয়া, পিয়া বড়দের দৃষ্টি এড়িয়ে সাগর দিঘি পাড়ে মিলিত হয়েছে। বাড়ি থেকে চাল, ডাল, ডিম, মশলা সবকিছু নিয়ে এসেছে। জমিয়ে পিকনিক হবে। রান্নার ধুম লেগেছে। রান্না শেষ হতেই নিশুর দেখাদেখি সবাই দিঘির জলে ঝাঁপিয়ে পড়ে। দাপাদাপি যেন শেষই হতে চায় না। শেষে পিয়ার চেঁচামেচিতে সবাই এসে কলা পাতায় পাত পেরে খেতে বসল। খাবার মুখে দিয়েই এ ওর মুখের দিকে তাকাচ্ছে। নুন নুন দেওয়া হয়নি যে। আবার এক দফা হেসে নিয়ে সবাই গপাগপ খিচুড়ি খেতে শুরু করলো। খুব ক্ষুধা পেয়েছে যে। প্রথম প্রশ্ন, দুপুর রোদে জল কেমন করে বয়ে চলে? দ্বিতীয় প্রশ্ন, নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে আনি বা পয়সা দিতে চেয়েছিল কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের সাথে কবিতার কি মিল লক্ষ্য করা যায়, আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বিষয়বস্তু ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতায় কিশোর মনের আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, দুপুরের রোদে জল কেমন করে বয়ে চলে? দুপুরের রোদে জল ছলছল করে বয়ে চলে। দ্বিতীয় প্রশ্ন, নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে আনি বা পয়সা দিতে চেয়েছিল কেন, ব্যাখ্যা করো। নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে একটি রূপোর সিকি ও দুটো আনি দিতে চেয়েছিল, কারণ সিকি এবং আনির বিনিময়ে মাঝি নৌকায় উঠতে দেবে। গ্রামের দুরন্ত কিশোর কানাইও তার ছোট বোন ছোকানোকে নিয়ে নৌকায় ভ্রমণ করার মনের স্বাদ পূরণ করতে চায়। এই জন্য নৌকার মাঝিকে সে অনুরোধ করে তাকে এবং তার বোনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি সে মাঝির পারিশ্রমিকের কথাও মনে রাখে। নৌকা ভ্রমণ ভাড়া করা হিসাবে সে নিজের সম্বল রূপোর সিকি ও বোনের কাছে থাকা দুটো আনি মাঝিকে দিতে চেয়েছিল। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের সাথে কবিতার কি মিল লক্ষ্য করা যায়, আলোচনা করো। উদ্দীপকের সাথে নদীর স্বপ্ন কবিতার বিষয়গত অমিল লক্ষ্য করা যায়। কিশোর মনের উচ্ছ্বাস বিচিত্রমুখী। কল্পনার অবাধ প্রবাহকে লালন করে তারা সুখের রাজ্যে ভেসে যেতে চায়। বুদ্ধদেব বসু রচিত নদীর স্বপ্ন কবিতায় তেমনি নদী ও নৌকা ভ্রমণ নিয়ে এক কিশোর মনের কল্পনা চিত্রিত হয়েছে, যে তার বোনকে নিয়ে একের পর এক নদী পাড়ি দিয়ে মনের আশা পূরণ করতে চায়। নদীর স্বপ্ন কবিতায় বর্ণিত কিশোর কানাইয়ের মতে উদ্দীপকের নিশা, লিজা, শ্যামা, মিথিয়া, পিয়া বড়দের চোখ ফাঁকি দিয়ে আনন্দে মশগুল হয়েছে। বাড়ি থেকে আনা চাল ডাল দিয়ে তারা রান্না করা খাবার রান্না করেই ঝাঁপিয়ে পড়েছে পাশের দিঘিতে। এখানে নদীর স্বপ্ন কবিতায় বর্ণিত নদীর বর্ণনা অনুপস্থিত। কানাইয়ের আনন্দ উদযাপন উদ্দীপকের আনন্দ উদযাপন থেকে ভিন্ন। এছাড়া কানাইয়ের সকল আনন্দ কল্পনায় চিত্রিত হয়েছে, কিন্তু উদ্দীপকের আনন্দ বাস্তবে ধরা দিয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপক ও কবিতার বিষয়ে বস্তুগত অমিল লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, বিষয়বস্তুগত ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতায় কিশোর মনের আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন, বিশ্লেষণ করো। বিষয়বস্তু ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতায় কিশোর মনের যে আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন, মন্তব্যটি সঠিক। শৈশব আর যৌবনের মাঝের সময়টুকু কৈশোর। এই সময় তারা মনের কোনো বাধা মানতে চায় না। নিয়মনীতি আর শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তারা সবকিছু জয় করতে চায়, অজানাকে জানতে চায়। কবি বুদ্ধদেব বসু নদীর স্বপ্ন কবিতার বিষয়বস্তু নদীর সৌন্দর্য বর্ণনা ও নৌভ্রমণ নিয়ে হলেও কবিতায় কিশোর মনের এক উচ্ছ্বাস আবেদন ফুটে উঠেছে। কবিতায় নৌকার নানা রঙের পাল, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা,
রূপালী ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা, এসব কিছুই কিশোর মনের গভীর স্বপ্ন নিয়ে আসে। উদ্দীপকে বড়দের দৃষ্টি এড়িয়ে নিশু, লিজা, শ্যামা, মিথিয়া, পিয়াদের দিঘির পাড়ে মিলিত হওয়া, জমিয়ে পিকনিকের আয়োজন আর দিঘির জলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যপট কিশোর মনের উচ্ছ্বাস আবেগেরই বহিঃপ্রকাশ। সুতরাং বলা যায় কবিতার বিষয়বস্তু ভিন্ন হলেও কিশোর মনের আবেগ প্রকাশের দিক থেকে উদ্দীপক এবং কবিতাটি অভিন্ন। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।